আপনার একদম ডেট, মাদারবোর্ড ডেট ছিল। এরপরে এই জায়গাটা যে ফিক্সড করে দিয়েছেন, রং ছিল না বলতে গেলে, একদম টোটাল ব্র্যান্ড নিউ দেখাচ্ছে এখন। কি প্রথমত আসার কারণ হলো আপনার ভিডিও। এটা হয়তো বাংলাদেশের যাদের ল্যাপটপে সমস্যা আছে এই মানুষ, এমন মানুষ নেই যে আপনার ভিডিওটা হয়তো দেখে নাই। তো ওই ভিডিও দেখে আপনার প্রতিষ্ঠানে আসা। তো আলহামদুলিল্লাহ, ল্যাপটপের যে কন্ডিশন ছিল এটা তো আমার থেকে আপনি ভালো জানেন। মোটামুটি গ্রামে ছিল 2-2.5 বছরের মতো। আপনার একদম ডেট, মাদারবোর্ড ডেট ছিল। এরপরে এই জায়গাটা যে ফিক্সড করে দিয়েছেন, রং ছিল না বলতে গেলে, একদম টোটাল ব্র্যান্ড নিউ দেখাচ্ছে এখন। কিন্তু কি অবস্থায় এখানে আসছে এটা আমার থেকে আপনি ভালো জানেন। তো একদম হতাশ ছিলাম, এটা ঠিক হবে না এরকমই আশা ছিল। তো এখানে আসার পরে যে সার্ভিসটা পেয়েছি আলহামদুলিল্লাহ, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন পাচ্ছি। আর দ্বিতীয় কথা হলো, এটার উপরে ঠিক হবে এমন কোনো আশাই ছিল না, টোটালি বাদ ছিল। তো এই জায়গায় আসার পরে মোটামুটি আপনি ডিসপ্লে যাওয়ার পরে ঠিক করছেন, মাদারবোর্ড ঠিক করছেন, কিবোর্ড ঠিক করছেন, এরপরে মাউস প্যাড ঠিক করছেন। একটা ল্যাপটপের এত কিছু বাদ হওয়ার পরেও যে ঠিক হতে পারে, এটা মূলত আপনার এখানে না আসলে আসলে বুঝতাম না। আর কাস্টমারদের উদ্দেশ্যে বলা কথা হলো এটাই যে ভাই, ল্যাপটপ যে কোনো কন্ডিশনে থাকতে পারে, ডাস্টবিনের মধ্যে থাকলেও আপনি উঠে ভাইয়ের কাছে নিয়ে আসবেন। সোজা কথা, এর উপরে আর কোনো কথা নেই। ভাইয়ের কাছে নিয়ে আসলে আশা করি আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। আর বাজেটের কথা যদি বলি, লো বাজেটের মধ্যেই হয়েছে। কারণ মাদারবোর্ড ডেট, এরপরে মাউস প্যাডে কাজ করে না, ব্যাটারি ডেট ছিল, ডিসপ্লের কোনো স্কেচ ছিল, এরপরে রং করানো লাগছে, কেসিং ফাটা ছিল, এতগুলো সমস্যা ছিল ল্যাপটপে। এরপরে আশা ছেড়ে দেওয়ারই কথা। তো এতগুলো সমস্যা থাকার পরেও মোটামুটি 6 থেকে 6.5-7 এর মধ্যে ঠিক হয়ে গেছে ল্যাপটপটা। 2 জায়গায় নেওয়া হয়েছে, আমাদের এলাকার ওখান থেকে তো ফেরত দিছে, আর এখানে গ্রাম থেকে আনাই আপনার ভিডিও দেখে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি খুশি সার্ভিসে। আর কাস্টমার যারা আছে, আশা করি ল্যাপটপ যে কোনো কন্ডিশনে থাকলে শুধু ভাইয়ের কাছে নিয়ে আসবেন, আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।